নবীজি যখন জাহান্নামের দিকে নজর দিল, জাহান্নামের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি যখন জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের দিকে তাকাইয়া দেখে শুধু গরিব মানুষের দল আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বললাম এই কারণে পৃথিবীর আগুনের মতো না রে, ওই আগুনটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ এসেছে অত্যন্ত ভয়ঙ্কর। আমার নবীজি জাহান্নামের আগুনটাকে 1000 বছর উত্তপ্ত করলো, আগুনটার রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না, যেই পরিমাণ পাপ তোমরা করবে আগুনে হবে না, আগুনটাকে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটা হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এই আগুনেও হবে না, আরো বৃদ্ধি করতে হবে গো বন্ধু, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিল রে, আগুনটার রং হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে প্রস্তুত রেখেছে রে পাপী জাহান্নামী। যদিও তুমি নবীর উম্মত ছিলাও, পৃথিবীর বুকে তুমি মুসলমানের গড়ে জন্মেছিলাও, আদতে মুসলমান হওয়ার জন্য যেই সংখ্যাগুলো প্রয়োজন ছিল একটাও তুমি গ্রহণ করনি। কেউ যদি বলেছে তুমি বিরক্ত হয়ে মার মুখে আচরণ করেছো, তাকে কখনো সেলুটও জানাওনি। এই আগুন বন্ধ বরাদ্দ। আরে বলেছি বিপদ রে, চারপাশে বিপদ। তুমি যদি পানির পিপাসা লাগে যায়, পানির পিপাসা লাগে, পৃথিবীর বুকে গরম পানির প্রয়োজন হলে পাওয়া যায়, ঠান্ডা পানির প্রয়োজন হলেও পাওয়া যায়। এরে কুতুবপুরের মানুষ কেমন করে বলবো বন্ধু, তোমার যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা ফেটে যাবে রে, তখন এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলেন, কখনো আপনি গরুর গোস্ত খান, কখনো আপনি ছোট মুরগির বাচ্চা চিকেন ফ্রাই খান, খান কিনা বলেন? কেউ আবার হোটেলে গিয়ে পোড়া মুরগি খান, খান কিনা বলেন? হোটেলে এখন গরুর গোস্ত কালো দেয় এবং সাদাও দেয়, দেয় কিনা? কত রকমের খাবার, আপনার এবিলিটিটা যেমন খাবারের কোয়ালিটিটাও তেমন। কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে তুমি মুখরোচক খাবার তুমি খেয়েছো, কিন্তু পরকালের বাজারটা তুমি করতে পারোনি, জিকির করতে পারোনি, নবী চিনতে পারোনি, আল্লাহ চিনতে পারোনি, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার যখন পেটে খিদা লাগবে সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ আছে। হুজুর কেমন খাবার গো? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি পূর্ব কুতুবপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটিটা বন্ধু গো বিষাক্ত হয়ে যাবে। কোন বিশেষজ্ঞই কিয়ামত পর্যন্ত জমিনে, আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা এই মুহূর্তে পড়ে, একটা ফোঁটা জাক্কুম, গোটা পৃথিবীর মাটি এখনই বিষাক্ত হয়ে যাবে। কোন বিশেষজ্ঞ আপনারা এই খাবার উৎপাদন করতে পারবে না। মুখটার কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটা ফোঁটা জাক্কুম পেটের মধ্যে ঢুকে রে, পেটের মধ্যে কি নাই কথা কন না কেন? কলিজা আছে, আছে না? আমাদের সবগুলো কল কবজা আছে না নাই এখানে? এ বন্ধু সবগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে। জুস খাননি, জুস জুসের মতো হয়ে নিচে দিয়ে সব বের হয়ে যাবে। এই খাবারে শুধু খান্ত নয় গো, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা ভয়ঙ্কর খাবার ওই পথভ্রষ্টের জন্য বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নবী গো এই তিনাতুল খাবাল মানেটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই যে এতগুলো ভয়ঙ্কর খবর, আরো ভয়ঙ্কর খবরের শেষ নাই। ভোগ বন্দি কম্পন শুরু করে দে যখন কিতাব নিয়ে বসি। এগুলো নিয়ে সহজে আমরা বসিও না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর বুকে অভাবে পড়লে কেউ না কেউ হাওয়া লাগবে। চাল না থাকলে চাল দে, টাকা না থাকলে টাকা দে। দাদা ঠিক না বেঠিক? অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায়, ঠিক কিনা? বাড়িতে ঝগড়াঝাটি হলে, দ্বন্দ্ব করে হলে মিট করতে পারেন না, বড় ধরনের কোনো প্রিয়জনের মাধ্যমে সমাধান হয়ে যায়। বন্ধু সর্বশেষ আলোচনা, আল্লাহ রাব্বুল
আলামিন বলে দিয়েছে, বান্দা এখনো সময় আছে রে, জিন্দা হয়ে আসো, মুর্দা হয়ে এসো না, উপায় থাকবে না। আমার হাবিবের মাধ্যমে আমি সব জানিয়ে দিয়েছি, কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি, দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন এত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু আরাস, মোটামুটি সব গাছেরই পাতা ঝরে যায়, ঠিক কিনা বলে? বলে হুজুর এখানে আসলেন কেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার দাদা ভাই হাতটা তোলেন, আমার নবীজি এইভাবে হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন। দাদা কিছু মনে করবেন না, সাধারণ মানুষ হিসাবে এক্সাম্পল দিলাম। আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, ধরলেন, ধরার পরে এবার আমার নবীজি আবু যরকে ডাক দিলেন। আবু যর নবীজিকে উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আবু যর, তুমি গাছের পাতা গাছের দিকে তাকায় দেখো রে, গাছের ডালার গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে, বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে যায়। উপরের দিকে তাকাইলে গাছে কোনো পাতা নাই, নিচের দিকে তাকাইলে মাটি দেখা যায় না, পাতা যেন বিছানা। আমার নবীজি বলছেন, হে আবু যর, এই শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে পড়ে শেষ হয়ে যায়, আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করলে আপনার হার্টটা সুন্দর হয়ে যাবে, একবার স্ট্রং হয়ে যাবে। জিকির করলে আল্লাহ আপনার কাছে এসে ধরা দিবে। জিকির আপনি করলে আল্লাহ আপনার জিকির করবে গো। তবে জিকিরের কিছু কন্ডিশন আছে বন্ধু। এখানে যে এসেছেন অনেকের মাথায় টুপি নাই, অনেকেই জিন্স প্যান্ট পরে চলে এসেছেন, অনেকে আবার একেবারে পুরনো লুঙ্গি পরে চলে এসেছেন। আরে আমরা বাড়ির মাহফিলে তো, আমরা বাড়ির মাহফিল মনে করো না, মনে করবো আমরা জান্নাতের বাগানে যাই, আমরা জান্নাতি মেহমান হব আজকে। ওই যে দুই পাশে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আসমান পর্যন্ত ট্যাগ লেগে গেছে। আল্লাহ প্রশ্ন করে, কি রে ফেরেশতারা, তোমরা জমিনের দিকে তো দুর্বল হয়ে ঝুঁকছো কেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন না জানাই আর পারছি না, তাদেরকে মোবারকবাদ জানানোর জন্য আসমান থেকে জমিন পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা আপত্তি করেছিলেন আমরা নাকি আল্লাহর জিকির করব না, আল্লাহর গোলামি করব না, মারামারি করব না। আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর নাফরমানি করবে না, তার প্রমাণ আজকে ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো। আল্লাহ চায় না কোন বান্দা জান্নাতে যাক, আল্লাহ চায় না নবীর কোন উম্মত জাহান্নামে যাক। সবগুলো মানুষ শুধু নিজের কর্মের কারণে জাহান্নামে যাবে। কথা কর না কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যিনি ইসলামের প্রথম খলিফা, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে ওমরের জীবনী আমল। ওমরের সমস্ত জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, হিজরতের রাত্রের একটা মুহূর্তের প্রেম যদি একটা রাত্রে একটা পাল্লায় তোলা হয়, আবু বকরের ওই রাত্রের প্রেমটাই বন্ধু বেশি ভারী হবে। হুজুর এখানে কেন আসলেন? তারা এত জলিল কদর সাহাবী হওয়ার পরেও আমি একটা গজল লিখেছিলাম আবু বকর ওমরের প্রেম নিয়ে, এখন গাইতে পারবো না, কারণ আমার আলোচনার মোড একদিকে, গজল গাওয়ার মোড নেই বন্ধু। আমি আপনাদেরকে বলে দেব, পরে হুজুর কেন আবু বকরের জীবনীতে প্রবেশ করলেন? আপনাদেরকে শেখানোর জন্য। নামাজের ক্ষেত্রে পুরনো কাপড় পরে চলে আসেন, কিন্তু বুঝেন না এটা তো জান্নাতের বাগান, এখানে গেলে আমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই জন্য মেহমানের মতো আমাকে মসজিদে যেতে হবে। জুমার দিনে হোক, 5 ওয়াক্ত নামাজের জন্য হোক, পোশাক আলাদা আলাদা করবেন, গায়ের মধ্যে আতর লাগাবেন, সুন্দর জামা পরবেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, দোয়া পড়বেন, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন। জুমার দিনে অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবেন, সবচেয়ে উত্তম জামাটা পরবেন, আর গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবেন। লাগাইয়া লাগাইয়া ধীরে 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 মসজিদের দিকে যাবেন। সবার আগে যেই ব্যক্তি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে জুম্মার দিনের ফজিলত, জিকিরের ফজিলত, যেই ব্যক্তি সবার আগে যাবে, প্রথম কাতারে বসবে, একদিকে তার সওয়াব হলো কুরবানির সওয়াব,
সওয়াব তার আমলনামায়। আর একদিকে আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি সবার আগে যেতে পারো এবং সবার পরে যদি বের হতে পারো, যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে তত বেশি বেনিফিট মানে সওয়াব পাবে। বলে হুজুর কেমন গো? নবীজি বলে দিয়েছেন, তুমি বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। দেখেন আবু বকর কেমন করে আল্লাহর প্রিয় হয়ে গেল। একদিন মসজিদে নববীতে আযান হয়ে গেল। বন্ধু, আবু বকর দিনের জন্য দান করতে করতে দুস্থ হয়ে গেল। আবু বকর মসজিদে যে নামাজ পড়তে পোশাকের শর্ত আছে, পোশাক পর্যন্ত নাই। ছোট্ট করে বলছি, গায়ের মধ্যে একটা ছোট্ট ওনার জামা, কিন্তু নামাজ পড়তে পারবেন না। ঘরের মধ্যে বালিশের গিলাপকে বন্ধু ছিললেন, খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সই সুতা ব্যবহার করে বানাইলেন। দেরি হয় কিনা? দেরি হয়ে গেল। নবীজি অপেক্ষা করতেছেন, আমার আবু বকর কোথায় রে? বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি থাকা অবস্থায় এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। এটা হলো বন্ধু আমাদের জন্য শিক্ষা। এবার কি করলেন? আবু বকরের এই পরিস্থিতি দেখলেন, নবীজি তার জন্য দোয়া করে দিল। নামাজটা শেষ হয়ে গেল। মসজিদের দিকে যখন বাইরের দিকে নবীজির কদম মোবারক বাড়িয়ে দিল, এবার নবীজির সামনে চাইয়া দেখে রে, হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে দাঁড়িয়ে। রে জিবরাইল ভাই, জিবরাইল আপনি যখন আমার কাছে আসেন দেখি অত্যন্ত সুন্দর সুন্দর জান্নাতি পোশাক শরীরে শোভা পায়, কিন্তু আজকে কেন গো এই নরমাল খেজুর পাতার পোশাক? এবার আবু বকরের দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি চায়া দেখেন আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক। নবী গো, যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানায়, তারপরেও নামাজ ছাড়বে না, নামাজকে কোনোভাবে ছাড়বে না। যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানায়, খেজুর কাটা দিয়ে সুই বানায়, সেলাই করে জোড়া লাগায় রে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে এলান করে দিলেন, ফেরেশতারা রে, জমিনের দিকে চাইয়া দেখো, আমার আবু বকর আমার সন্তুষ্টির জন্য সব ব্যয় করে দিয়েছে। আজকে নামাজ পড়ার পর্যন্ত তার পোশাক নাই, তারপরে আমার সেজদা ছাড়বে না। খেজুর পাতা এবং খেজুর কাটারে সই সুতা বানাইয়া সে নামাজ পড়তে যায় রে। আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে নাও। একটা ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন হুঁশিয়ারি শুনিয়া শুধু আমি জিবরাইল নয়, আজকাল সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে আছি। আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর জামা, আমরা নামাজ পড়তে যাই না। ওই দেখেন আমার একটা স্বাস্থ্য ভাই, দেখেন না কত সুন্দর সাদা পাঞ্জাবি পরেছে, উপরে কোটি লাগাইছে, মাথায় টুপি লাগিয়েছে, সবার চাইতে তাকে একবার স্ট্যান্ডার্ড স্মার্ট লাগিয়ে রে। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, হাত জোর করে, আগামী দিন থেকে যে যেখানে জান্নাতে যাবেন, নুরানি জলসায় যাবেন, সবচেয়ে দামি পোশাকটা পরে যাবেন, কারণ আপনি তো নরমাল কোনো জায়গায় যাচ্ছেন না। সেই জায়গায় ফেরেশতাদের সাথে আপনাদের দিদার হবে, তাদের খাতায় আপনাদের লিস্ট হবে, আল্লাহর রহমতের ছায়াতলে আপনাদের আশ্রয় হবে, আল্লাহর নূরের জ্যোতিতে আপনারা বিরাজ করতে যাচ্ছেন। এই জন্য মেন্টালিটি চেঞ্জ করে যেতে হবে। পারবেন তো? কথা বলেন না কেন? আরো জোরে রাজি আছেন না? আরো জোরে বলেন না। আগামী দিন থেকেই ভুলটা করবেন। কেন বুঝেন না? আজকে লম্বা পাঞ্জাবি পরতেন, একটা সুন্নত আমল হয়ে যেত। মাথায় টুপিটা পরতেন, আরেকটা সুন্নত আমল হয়ে যেত। সুন্নত হারিয়ে যাচ্ছে, এই সুন্নতটাকে আপনি খুঁজে বের করে আপনি আমল করছেন এবং অন্যের মধ্যেও সেটাকে বিরাজ করে দিয়েছেন, অন্যের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ওই সমস্ত একটা সুন্নত আমল করেওয়ালা ব্যক্তিকে কাল হাসর দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সহজ মনে করছেন? শহীদ যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, 100 শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ সুন্নাত মানি রাসূল।
রাসূলকে গ্রহণ করতে পারলেই আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোনটা করবেন? নামাজ শ্রেষ্ঠ জিকির। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, বেশি বেশি করে নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারবেন। এই আমার দিকে তাকান, আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত বাজেট করছে। রাসূল কয় না, আমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবেন আল্লাহ। মুসা নবীর পরামর্শে 9 বার আসা যাওয়া করে 45 ওয়াক্ত মাইনাস করে দিলেন, 5 ওয়াক্ত। আল্লাহ কয় হাবিব আপনি কি চান? আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত চাই। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ কয় হাবিব বড় ভালো বেশি আপনাকে বানাইছি, আমার একা একা ভালো লাগে না, আমি আশিক হইয়া মাশিক বানাইলাম, আর মাশিকের প্রেমেই সৃষ্টি করেছি কুল কায়নাত। বুঝেন নাই? রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব আমার নূর থেকে। সুবহানাল্লাহ বলেন না? I was a prophet when Adam was mixer of water and mud. আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মাঝে, আমি তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। নবীটা কি যেমন তেমন নবী? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. এটা কিন্তু একটা পার্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। 4 এ 4 মিলে হলো 8। নবীর প্রেমিকদের জন্য বানিয়ে দিয়েছেন আল্লাহ 8টা জান্নাত, তুমি যেটার উপযুক্ত সেটাই যেতে পারবা। কি বুঝলেন খবরটা? হ্যাঁ, কথা বলেন না কেন? ভেরি নাইস, গুড, ঠিক না বলেন? নিউজ। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আহারে আল্লাহ কয়, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে গঠন করছে। এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পারছি? না। আল্লাহ কুরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছুর থেকে সুন্দর করে আমি আমার মানুষটিকে বানাইছি। এখন আমি কি সুন্দর আছি? নাই। কেন নাই জানেন? না থাকার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লোভী। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে ওই যে বলেছি আমি যে এই দেহ থেকে রূহ বের হওয়ার পরে যেখানে যাবে সেইখানটা নিয়ে একটু আলোচনা করব, না করলে কিন্তু আমিও শান্তি পাবো না। আপনারা একটু শুনবেন তো? অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা টপিক, আমি কিন্তু জিকির থেকে বের হয়ে গেছি, করলে আরো লম্বা অনেক আলোচনা করতে পারবো, রাত্র অনেক হয়েছে। তবে এই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা না করি, যারা জিকির করে না তাদের যে কি ভয়ানক পরিস্থিতি হবে এটা যদি তারা বুঝতে না পারে, তাদের অন্তরে ভয় না পায়, তাহলে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য একটু ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিব, নেবেন তো? আমার দিকে তাকান, বিরক্ত হইয়েন না প্লিজ, হাত জোর করে বলছি। আমার মধ্যে কোনো বিরক্তি নাই, আমি যেহেতু দূর যাব কোনো ফিলিংসও নাই। প্রতিদিন এই আপনারা হয়তো মনে করবেন যে হুজুর আমাদের এখানে এসে তাড়াতাড়ি করছে, আসলে আপনারা তো আজকে একদিনই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, আমাদের প্রতিদিন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, মদিনাওয়ালার নুরানি নাজরে কারাম আছে বিধায় পাখির চাইতে স্পিডে দৌড়াচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ কন্যা। আমরা কেন সুন্দর মানুষ হতে পারলাম না? আমরা কেন আল্লাহর মন মতো হতে চলতে পারলাম না? সমস্যাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটাই পৃথিবীর একটা ধোঁকা, একটা প্রতারণা। বলছেন কে? আল্লাহ। এখন যেই জায়গাটাকে আল্লাহ প্রতারণা ধোঁকা বলছে, আমরা তো এই জায়গাটা নিয়েই দুর্বল। এই জন্যই আমরা সুন্দর মানুষ হতে পারছি। এক নাম্বার 2,
আমরা যেই নোংরা জগৎটা নিয়ে তো মরিয়া হয়ে কাজ করছি, যা সঞ্চয় করবে এগুলো রেখে যাবো কার জন্য দাদা ভাই? বউ আছে, বাচ্চা আছে, নাতি নাতকুল আছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সে সম্পর্কে শুনবেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। আমার কথা না তো, আপনারা আমাকে গালি দিলে দিতে পারেন, বকা দিলে দিতে পারেন, আই এম রেডি। কিন্তু আপনাকে মূল ঘোরার জায়গাটা বেছে নিতে হবে। তো আল্লাহ বলতেছেন এটা ধোঁকা, আর এই ধোঁকা থেকে উপার্জন করে আমি জমা করছি। আল্লাহ কই ওইটাও নাকি আমার কোনো কাজে লাগবে না। আবার আল্লাহ কই তুবাইয়া আইও আমার কাছে, আইলে কি করবা? আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে যাওয়ার পরেই খুব শক্তভাবে ধরবে। আল্লাহ, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ কেন ধরবে? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, কিন্তু আপনি তো আল্লাহর কন্ডিশন মানেননি। আপনার মসজিদের খতিব সাহেব বলেছেন, আপনি সেটা কি গ্রহণ করেননি, এটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। আল্লাহ বলেছেন এবার ধরার পর আল্লাহ কি করবেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে শক্তভাবে ধরার পরে আপনারা আমার কাছ থেকে হিসাবটা খুব কঠিন ভাবে নেবেন। বন্ধু, দুঃখজনক হলেও সত্য নেই, ও বন্ধু, যারা হিসাবটা দিতে পারবা না, বিপদ এমন ভাবে চারপাশে বন্ধ ঘিরে ফেলবে। তুমি যদি সবচেয়ে দুর্বল নোংরা কামের অধিকারী হও, জাহান্নামী হও, তোমার পায়ে পরিয়ে দেওয়া হবে এক জোড়া আগুনের জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের জুতা পায়ে দিলে হোশ থাকবো নি। ও বন্ধু, জানি তোমরা ক্লান্ত হয়ে গেছো গো, তারপরও বলছি একটু ধৈর্য ধরে শোনো। তোমার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা। এদিক দিয়ে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, নারী পুরুষ কি কিয়ামতের দিন উলঙ্গ থাকবে? কয় হ্যাঁ রে আয়েশা। নবী গো, নবী, নারী পুরুষ যদি সব হাসরের দিন উলঙ্গ হয়ে যায়, একজন কি আরেকজনের দিনে তাকাবে না? নবীজি বলেছে, আয়েশা রে, ওই সময়টা তো ভয়ঙ্কর হবে রে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে রে, কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না, অন্যকে নিয়ে ভাবারও কোনো স্কোপ থাকবে না রে আয়েশা। এই দিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে ছোট্ট জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। বন্ধু গো, এই পূর্ব কুতুবপুরের মানুষ গভীর রজনী হয়ে গেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, এখানে আসার কারণ নেই, আমি মা বোনদেরকে বেশি ভালোবাসি, নারী জাতকে বেশি ভালোবাসি, কারণ মা আমার সবচেয়ে নিয়ামত, আমার কলিজা জড়ে আছে আমার মা। মায়ের চেহারা যদি মলিন দেখি বন্ধু, আমার কাছে মনে হয় আমার পৃথিবীটা একেবারেই ছোট হয়ে গেছে। বাবাকে যদি দেখি রে, বাবার চেহারাটা মলিন, একটা ওয়াক্ত ভাত খায় না, কত চিন্তা মনের গড়ে আসে রে, না জানি কি হয়ে গেল বাবা। বন্ধু, এখানে আসার কারণ এই মেরাজের রজনী চলছে। নবীজি যখন জাহান্নামের দিকে নজর দিল, জাহান্নামের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি যখন জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের দিকে তাকাইয়া দেখে শুধু গরিব মানুষের দল আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, বললাম এই কারণে পৃথিবীর আগুনের মতো না রে, ওই আগুনটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ এসেছে, অত্যন্ত ভয়ঙ্কর। আমার নবীজি জাহান্নামের আগুনটাকে 1000 বছর উত্তপ্ত করলো, আগুনটার রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না, যেই পরিমাণ পাপ তোমরা করবে আগুনে হবে না। আগুনটাকে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটা হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না, আরো বৃদ্ধি করতে হবে গো বন্ধু। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিল রে, আগুনটার রং হয়ে গেছে কালো।
3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে প্রস্তুত রেখেছে রে পাপী জাহান্নামী। যদিও তুমি নবীর উম্মত ছিলা, পৃথিবীর বুকে তুমি মুসলমানের গড়ে জন্মেছিলা, আদতে মুসলমান হওয়ার জন্য যেই সংখ্যাগুলো প্রয়োজন ছিল একটাও তুমি গ্রহণ করনি। কেউ যদি বলেছে তুমি বিরক্ত হয়ে মার মুখে আচরণ করেছো, তাকে কখনো স্যালুটও জানাওনি। এই আগুন বন্ধ বরাদ্দ। আরে বলেছি বিপদ রে, চারপাশে বিপদ। তুমি যদি পানির পিপাসা লাগে যায়, পানির পিপাসা লাগে, পৃথিবীর বুকে গরম পানির প্রয়োজন হলে পাওয়া যায়, ঠান্ডা পানির প্রয়োজন হলেও পাওয়া যায়। এরে কুতুবপুরের মানুষ, কেমন করে বলবো বন্ধু, তোমার যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা ফেটে যাবে রে, তখন এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলেন, কখনো আপনি গরুর গোস্ত খান, কখনো আপনি ছোট মুরগির বাচ্চা চিকেন ফ্রাই খান, খান কিনা বলেন? কেউ আবার হোটেলে গিয়ে পোড়া মুরগি খান, খান কিনা বলেন? হোটেলে এখন গরুর গোস্ত কালো দেয় এবং সাদাও দেয়, দেয় কিনা? কত রকমের খাবার, আপনার এবিলিটিটা যেমন খাবারের কোয়ালিটিটাও তেমন। কিন্তু বন্ধু, তুমি পৃথিবীর বুকে তুমি মুখরোচক খাবার তুমি খেয়েছো, কিন্তু পরকালের বাজারটা তুমি করতে পারোনি, জিকির করতে পারোনি, নবী চিনতে পারোনি, আল্লাহ চিনতে পারোনি, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার যখন পেটে খিদা লাগবে সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ আছে। হুজুর কেমন খাবার গো? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি পূর্ব কুতুবপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু গো বিষাক্ত হয়ে যাবে। কোন বিশেষজ্ঞই কিয়ামত পর্যন্ত জমিনে, আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা এই মুহূর্তে পড়ে, একটা ফোঁটা জাক্কুম, গোটা পৃথিবীর মাটি এখনই বিষাক্ত হয়ে যাবে। কোন বিশেষজ্ঞ আপনার এই খাবার উৎপাদন করতে পারবে না। মুখটার কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটা ফোঁটা জাক্কুম পেটের মধ্যে ঢুকে রে, পেটের মধ্যে কি নাই? কথা কম না কেন? কলিজা আছে, আছে না? আমাদের সবগুলো কল কবজা আছে না? এখানে ও বন্ধু, সবগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে। জুস খাননি, জুস জুসের মতো হয়ে নিচে দিয়ে সব বের হয়ে যাবে। এই খাবারে শুধু খান্ত নয় গো, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা ভয়ঙ্কর খাবার ওই পথভ্রষ্টের জন্য বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নবী গো, এই তিনাতুল খাবাল মানেটা কি? নবীজি বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই যে এতগুলো ভয়ঙ্কর খবর, আরো ভয়ঙ্কর খবরের শেষ নাই। ভোগ বন্দি কম্পন শুরু করে দে যখন কিতাব নিয়ে বসি। এগুলো নিয়ে সহজে আমরা বসিও না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর বুকে অভাবে পড়লে কেউ না কেউ হাওলাত দেয়। চাল না থাকলে চাল দে, টাকা না থাকলে টাকা দে। দাদা ঠিক না বে ঠিক? অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায়, ঠিক কিনা? বাড়িতে ঝগড়াঝাটি হলে, দ্বন্দ্ব করে হলে মিট করতে পারেন না, বড় ধরনের কোনো প্রিয়জনের মাধ্যমে সমাধান হয়ে যায়। বন্ধু, সর্বশেষ আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা এখনো সময় আছে রে, জিন্দা হয়ে আসো, মুর্দা হয়ে এসো না, উপায় থাকবে না। আমার হাবিবের মাধ্যমে আমি সব জানিয়ে দিয়েছি, কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন এত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন বাঁচতে কি পারবেন? আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিউ গায়বিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে কষ্ট, এই কষ্ট যেন আপনাদেরকে কোনোদিন ঘিরে ধরতে না পারে, এই যন্ত্রণা যেন কোনোদিন হাতছানি দিয়ে ডাকতে না পারে। আজকে আমি আপনাদেরকে ভাই বাবা এবং যুবক বন্ধু, আমার মা বোনদেরকে বলবো গো,
আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন, মানুষের বদনাম করা ছেড়ে দিবেন। মহিলারা আজান দিলে যায় নামাজ বিছিয়ে নামাজের জন্য বসে যাবেন, পর্দা করে চলবেন। পুরুষেরও পর্দা আছে। এখন ম্যাক্সিমাম পুরুষ বন্ধু বেপর্দাশীল। যারা জিন্স প্যান্ট পরে তারা বেপর্দাশীল পুরুষ হিসাবে আল্লাহ এবং রাসূলের কাছে বিবেচিত। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পুরুষের পর্দা হলো উপর দিক দিয়ে